আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট 10 জন জান্নাতি সাহাবীদের নাম ও তাদের নামের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে। তাহলে চলুন শুরু করি। আবু বকর অর্থ কুমারের পিতা, পূর্ণ নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রধান সাহাবী, ইসলামের সর্বপ্রথম খলিফা এবং প্রথম মুসলিমদের মধ্যে একজন। এছাড়াও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ দেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্ক আরো মজবুত ও গভীর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলিমদের নেতৃত্ব দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্দেহাতীত অগাধ বিশ্বাসের জন্য মহানবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে কবর দেওয়া হয়, যার ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কবরের সঙ্গী হবার সৌভাগ্য লাভ করেন। উমর অর্থ আবাদকৃত, পূর্ণ নাম উমর ইবনুল খাত্তাব। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবীদের অন্যতম একজন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ। তিনি সব সময় ন্যায়ের পথ অবলম্বন করার কারণে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয়। আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ও উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম স্বামীর থেকে তালাকপ্রাপ্ত হলে পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইদ্দত শেষ হবার পর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ দেন। উসমান অর্থ সাহায্য বা উপকৃত, পূর্ণ নাম উসমান ইবনে আফফান। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ও প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম। ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়ার সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ দেন। হিজরির দ্বিতীয় সনে বদর যুদ্ধে পরপর মদিনায় রুকাইয়া মারা যায়। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দেন। আর এই কারণেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিমদের নিকট জুন নুরাইন বা দুই যুদ্ধের অধিকারী হিসেবে খ্যাত ছিলেন। আলী অর্থ উন্নত, আলী ইবনে আবি তালিব। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা এবং ইসলামের চতুর্থ ন্যায়নিষ্ঠ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরেই দ্বিতীয় ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন। তালহা অর্থ খেজুর গাছের ফুল, পূর্ণ নাম তালহা ইবনে উবাইদুল্লাহ। তিনি ইসলাম গ্রহণকারী প্রথম 8 জন ব্যক্তির অন্যতম এবং তিনি রাসূলের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তিনি উহুদের যুদ্ধ ও উটের যুদ্ধে অংশগ্রহণের কারণে অধিক পরিচিত ছিলেন। মাত্র 15 বছর বয়সে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ্বানে তিনি ইসলাম গ্রহণ করেন। জুবাইর অর্থ শক্তিশালী, নাম জুবাইর ইবনুল আওয়াম। তিনি ইসলামের প্রথম যুগের মুসলমান ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। তিনি একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই ও ভাইরা ছিলেন। তিনি মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলামে গ্রহণের পর গুজব ছড়ালো যে অমুসলিমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা বা বন্দী করে ফেলেছে। এটা শুনে উন্মুক্ত তরবারি সাথে নিয়ে প্রতিশোধ গ্রহণের জন্য জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখকদের মতে এটি হলো প্রথম তলোয়ার যা নিজেকে উৎসর্গ করার জন্য একজন বালক উন্মুক্ত করেছিল। তিনি ইসলাম গ্রহণের কারণে অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন। আব্দুর রহমান অর্থ করুণাময়ের দাস। আব্দুর রহমান ইবনে আউফ তার ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল আমর অর্থ আমরের দাস। ইসলাম গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান অর্থ সবচেয়ে দয়াবানের দাস। আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণকারী 8 জন ব্যক্তির অন্যতম এবং তিনি আবিসিনিয়ায় হিজরত করা 15 জন মুসলিমের অন্যতম ছিলেন। সাদ অর্থ সৌভাগ্য, পূর্ণ নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রধান সাহাবী। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে 17তম ব্যক্তি। 636 সালে পারস্য বিজয়ের নেতৃত্ব ও শাসনের জন্য তিনি অধিক পরিচিত পেয়েছিলেন। সাঈদ অর্থ সৌভাগ্যবান, পূর্ণ নাম সাঈদ ইবনে জাইদ। তিনি ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভগ্নিপতি
অর্থাৎ উমর রাদিয়াল্লাহু এর বোন ফাতিমা বিনতে খাত্তাব এর স্বামী। সাঈদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারী সাহাবীদের মধ্যে একজন। আবু উবাইদা অর্থ ছোট দাস। আবু উবাইদা আমর ইবনে আবদুল্লাহ ইবনুল জাররাহ, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ও খলিফা উমর ইবনুল খাত্তাবের সময় তিনি রাশিদুল সেনাবাহিনীর একজন সেনাপতি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের শুরুতে নিজের কাছের সঙ্গী প্রথম ইসলাম গ্রহণের আহ্বান জানান। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন চার খলিফা: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আমি আশা করি 10 জন জান্নাতি সাহাবীদের নাম ও তাদের নামের অর্থগুলি শুনে আপনাদের খুব ভালো লেগেছে এবং খুশি হয়েছেন, এবং তারই সাথে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম থেকে যে কোনো একটি ইসলামিক নাম আপনার ছেলে শিশুর জন্য নির্বাচন করবেন, কারণ এই নামগুলো সেরা ও জনপ্রিয় নামগুলির মধ্যে অন্যতম এবং সকলেই পছন্দ করে। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।